পাতা খাওয়া পোকা এবং রসচোষী পোকা ধান চাষে প্রথম কয়েক সপ্তাহেই সবচেয়ে বেশি ক্ষতি করে। আর যদি প্রথম স্প্রেতেই এই একসঙ্গে দুটো পোকাকে নিয়ন্ত্রণ করা যায়, এই জায়গাতেই চাষিরা সবচেয়ে বেশি ভরসা রাখে স্পার্টোর উপর। সোয়ালের এই স্পার্টোতে আছে অ্যাসিটামিপ্রিড 25% এবং বাইফেনথ্রিন 25% WG। তাই এই স্পার্টো বর্তমানে কৃষকদের কাছে মনোক্রোটোফোজের আধুনিক এবং কার্যকারী বিকল্প হিসাবে আস্থা অর্জন করেছে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই স্পার্টোর সবচেয়ে বড় সুবিধা হলো এটা পাতা খাওয়া পোকা বা রসচোষা পোকার বিরুদ্ধে একই সঙ্গে কার্যকরভাবে কাজ করে। এটা স্প্রে করার সাথে সাথেই কাজ শুরু করে এবং দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দেয়, ফলে পোকার আক্রমণও দ্রুত কমে যায়। তাই বারবার স্প্রে করার প্রয়োজনই পড়ে না। শুধু পোকা নিয়ন্ত্রণ করে তাই নয়, এই স্পার্টো গাছের সবুজতা এবং সতেজতা বজায় রাখতে সাহায্য করে। তাই ধান গাছ খুব সহজেই দ্রুত বেড়ে ওঠে এবং গাছ থাকে একদম প্রাণবন্ত। এই স্পার্টোর সবচেয়ে বড় আর একটা সুবিধা হলো এটা অন্য কৃষি উপকরণের সঙ্গেও মিশিয়ে খুব সহজেই ব্যবহার করা যায় এবং লাগেও ভীষণ কম, প্রতি একরে মাত্র 100 গ্রাম। চাষের শুরুতেই এই স্পার্টো ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ দেয়। তাই পোকা লাগা পর্যন্ত অপেক্ষা না করে যদি প্রথমে এটা ব্যবহার করেন, সেটাই সবচেয়ে সঠিক ডিসিশন। ধান চাষের শুরুতেই গাছ থাকে খুব কচি এবং নরম, তাই এই সময় এই পাতা খাওয়া পোকা এবং রসচোষী পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে। তার জন্য অনেক কৃষকরা দুটো পোকা নিয়ন্ত্রণের জন্য দু রকমের ওষুধ ব্যবহার করেন, কিন্তু এই স্পার্টো ব্যবহার করলে আপনার এটা দিয়েই দু রকম পোকাই নিয়ন্ত্রণ করা যাবে। তাই এবারে ধান চাষ শুরু হোক আপনার স্পার্টোর সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।